देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के मालदा जिला के कालीचौक थाना क्षेत्र से एक बार फिर गोलीबारी की खबर सामने आई है। लीचू बागान इलाके में बीती रात एक युवक को गोली मार दी गई, जिससे पूरे क्षेत्र में दहशत फैल गई। घटना मौजमपुर इलाके की बताई जा रही है, जहां करीम खान नामक युवक अपने घर से घर के पास लीची बागान की रखवाली कर रहा था। उसी दौरान अज्ञात हमलावरों ने करीम पर गोली चला दी। गोली लगने के बाद युवक खून से लथपथ सड़क पर गिर पड़ा, जमीन पर ही गिर पड़ा। करीब 10 बजे परिवार को जब इस घटना की सूचना मिली तो वे तुरंत मौके पर पहुंचे और घायल को करीम को गंभीर हालत में मालदा मेडिकल कॉलेज अस्पताल पहुंचाया गया, जहां पर उसका इलाज जारी है। घटना के बाद पूरे लीचू बागान इलाके में सनसनी फैल गई है। हालांकि अभी तक ये साफ नहीं हो पाया है कि गोली चलाने वाला कौन था और इसके पीछे की वजह क्या थी। स्थानीय लोगों का कहना है कि माजमपुर क्षेत्र लंबे समय से शांत था, लेकिन अब फिर से असामाजिक गतिविधियों की चिंगारी भड़कती नजर आ रही है। पुलिस ने केस दर्ज कर लिया है और हमलावरों की तलाश में छापेमारी शुरू कर दी है। बड़ा सवाल यह है कि शांत माने जाने वाले मौजमपुर जैसे इलाके में फिर से गोली चलना, क्या ये किसी संगठित गिरोह की वापसी है? सुनले कि हमरा सुना गेला अब की হলো ওঠে না হলো আমলে চুথা আমাদের জবাইতে গেছিল আই अब ওঠে কে গুলি করলে আর আমরা জানি না ওঠে পড়া ছিল কোথায় গুলি লেগেছে হ্যাঁ বাগানে আপনার ছেলের গুলি কোথায় লেগেছে পেটে লেগেছে পেটে লেগেছে কি করতে গেছিল আপনার ছেলে লেচু আর ই আছে আম আছে আমাদের আপনাদের নিয়ে গিয়ে হ্যাঁ নিজের আছে পুলিশ গিয়েছিল হ্যাঁ গেছিল পুলিশ আমরা শান্তি চাই আপনার ছেলে এখন কোথায় ভর্তি হ্যাঁ মেডিকেলে কেমন অবস্থা আছে খুব কোতই নাই আছে কে গুলি মারলো কে না দেখিনি আমরা আক্রোশ ছিল কোনো না না কোনো দল করে না কি চাইছেন আপনারা শান্তি চাই আপনার খবর কি পেলেন আপনার পাইলাম কি ওঠে তোর ছেলে আছে পড়া যাই আমরা নিয়ে আসলাম কটা গুলি মেরেছে একটাই মেরেছে আপনার নাম আমাদের নাম মিনা বিবি কি হয় আপনার আমার ছেলে হয় কি শুনতে পেলেন কি শুনতে পেলাম কি সন্ধ্যাটা গুলি করে দিয়েছে গ্রামে তো খবর পেয়ে আমরা গেছিলাম ওখানে তখন আমরা চলে এসেছি ওখানে বাগিচা জায়গায় আপনার বাবার আপনার মায়ের লেচুর বাগিচা আমের বাগিচা কারা গুলি করলো কে করেছে আমরা জানি না এটা স্যার আপনাদের এলাকায় কি এরকম বরাবর ছিল না শান্ত হ্যাঁ আগে শান্তি ছিল এখন এমনি হয়েছে কে করেছে এটা জানি না স্যার আপনি আবার উত্তপ্ত হয়ে উঠছে না এটা আমরা বলতে পারছি না স্যার কারা করছে এই ধরনের কাজ আল্লাহ জানে গোল্লা পেয়াটা গলি লেগেছে এখন আমি দেখিনি ভাই বলছে কি হয়েছে আমি জানি না এটা স্যার কি বললা গেছিল আপনারা কি চাইছেন শান্তি করো দেশটাকে কি কি এটা করেছে আপনার নাম আমার নাম রেবা বিবি। কালিয়াচকে আবার শুট আউটের ঘটনা। একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল, তাকে সেখানে গুলি করা হলো। সাধারণ মানুষের উপরে আঘাত এলো। বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলর খুনের মাধ্যমে বছর শুরু হলো, তারপর মদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটল। এত অস্ত্র মালদা জেলায় আসছে কোথা থেকে? নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে, কিন্তু আদতে কি ক্রাইম কমবে? পুলিশের অদ্ভুত একটা রিল্যাক্টেন্ট ভূমিকা। কোনো ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না, তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না। ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে। মানুষের একটাই প্রশ্ন যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে? এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে। আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো, এত অস্ত্র মালদা জেলায় এলো, তো পুলিশের ভূমিকা কি? জনসাধারণের মনে একটা প্রশ্ন উঠছে। তো সাধারণ মানুষের নিরাপত্তাই নেই সারা জেলায়। কালিয়াচকের মোজামপুরের যে শুট আউটের ঘটনা, সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অব দ্য ইন্ডিয়ান পেনাল কোড। এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে
অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গত বিধানসভা নির্বাচনে 10 বার করে যাতায়াত করেও বাংলার মানুষ যখন তাদের মুখে ঝামা ঘষে ফেরত পাঠিয়েছে, তারা আবার স্বপ্ন দেখছে এই বাংলাকে দখল করার। তারা মূর্খের স্বর্গে বাস করছে। বাংলার মানুষ প্রমাণ করেছে কন্যাশ্রীর পক্ষে বাংলার মানুষ রয়েছে, রূপশ্রীর পক্ষে রয়েছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এখানে এই সম্প্রীতির বাংলায় রূপান্তরিত হয়ে যেটা আছে সেটাই থাকবে। বিজেপির যে চক্রান্ত, সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে বাংলাকে অশান্ত করার চক্রান্তের মুখে আবার বাংলার মানুষ ঝামা ঘষবে।